এভাবে যদি শিক্ষক সমাজের মেরুদণ্ড ভেঙে দেন ভাই, তাহলে দেশের মানুষ শিক্ষিত হতে পারবে না। এই যে 40 পাওয়া নাম্বার, সব এই যে সব 40 পাওয়া নাম্বার, এই যে দেখেন আমাদের ভাইবা বোর্ডে যেতে হলে অন্তত পক্ষে 40% নাম্বার আমাদের অবটেইন করতে হবে। আমরা রিটেনে এবং প্রিলিতে 40% উপরে নাম্বার পেয়েছি বিধায় আমাদেরকে ভাইবা বোর্ডে ডাকা হয়েছে। আর এনটিআরসি তে 40% উপরে নাম্বার পেলে সে পাস। আমাদের সনদেই চলে আসে আমাদের যে সার্টিফিকেট, আমাদের এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স, আমাদের যে সার্টিফিকেট ওইগুলাতে 12 চলে আসে। আমাদের তো সেখানেই 40% নাম্বার উপরে চলে আসে। তাহলে কৃষির ভিত্তিতে অকৃতকার্য দেখানো হয়েছে। আরেকটা জিনিস, এই যে দেখেন, এই যে সনদ সনদ দেওয়া হলো, এই যে 41 মার্ক, 41 মার্কের উপরে সনদ দেওয়া হলো। 41 মার্কে আমি পাই নাই ভাই। তার চেয়ে বেশি নাম্বার পাওয়া লোক এখানে আছে ভাই। তার চেয়ে বেশি নাম্বার পাওয়া লোক এখানে আছে। আপনারা দেখেন ভাই, এই যে ভাইবার নাম্বার যুগ হয় নাই। আগের 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 সনদগুলো আপনারা পরখ করে দেখতে পারেন। আগের সনদগুলোতে ভাইবার নাম্বার ছিল, ভাইবার নাম্বার অ্যাড করা ছিল, কিন্তু এই সনদে ভাইবার নাম্বার নাই ভাই। এই সনদে ভাইবার নাম্বার নাই, শুধু রিটেন মার্কসের উপরে ভিত্তি করে তাদেরকে সনদ দেওয়া হয়েছে। আমাদের রিটেন মার্কস গুলো অন্তত পক্ষে দেখায় দেয়। এখানে আসুক শিক্ষা সচিব, আসুক শিক্ষা উপদেষ্টা, তারা এসে দেখে যাক আজকে আমাদের কি অবস্থা ভাই। আজকে জানেন বাংলাদেশের সবচেয়ে অবহেলিত শিক্ষক সমাজ, দেখেন এত এত আন্দোলন হইতেছে, সবচেয়ে আন্দোলন হইতেছে শিক্ষক সমাজ, তারা আন্দোলন করতেছে। কারণ আজকে এই পর্যন্ত আমাদের দেশের মেরুদণ্ড এই শিক্ষক সমাজকে তারা ভেঙে দিচ্ছে ভাই। দেখেন কিভাবে অসুস্থ হয়ে পড়ে আছে, কেউ দেখার মতো নাই ভাই। শিক্ষা উপদেষ্টা আসে না, তাদের কোনো প্রতিনিধি পাঠায় না, আমাদের শিক্ষা সচিব আসে না, আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সান্ত্বনা দিয়ে দিয়ে ওনারা এই পর্যন্ত নিয়ে এসেছে। 3 মাস যাবত আমরা আজকে রাস্তায়।